নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের পুরী ভ্রমণের শেষ দিন, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি, একটা জায়গায় যাচ্ছি। চলুন আপনাদেরকেও নিয়ে যাচ্ছি। এই যে আমরা চলে এসেছি পুরীর মাছ বাজারে। এখানকার মাছ বাজারটা কেমন হয় সেটা দেখারই খুব ইচ্ছে ছিল জানেন, তাই চলে এলাম। দেখুন কত রকমের মাছ, দেখুন ইলিশ, পমফ্রেট, চিংড়ি। ওহ, যা লোভ লাগছে না, মনে হচ্ছে গিয়ে একেবারে ভাজা করে খেয়ে নি। এখানের মাছ বাজারে এসে না আমার খালি কোটের মাছ বাজারের কথা মনে পড়ছে জানেন। ইলিশগুলো দেখুন, একদম কাঁচা ইলিশ, মনে হচ্ছে একেবারে ওফ, বেশি করে সর্ষের তেল দিয়ে, সর্ষে পোস্ত দিয়ে ভাপা করে খাই গরম গরম ভাতের সাথে। এই দেখুন, এগুলো টুনা মাছ, আর এই যে কাঁকড়া, আর এই হচ্ছে আর মাছ। মাছের বাজারে মাছগুলো দেখতে এত ভালো লাগছে না। আমাদের তো সময় নেই, আর এখন আর কোনো উপায়ও নেই মাছ ভেজে খাওয়ার, তাই আর খাওয়া হলো না, আফসোস হচ্ছে। আর এই দেখুন, এই যে সামনে দেখতে পাচ্ছেন ডান দিকে, এগুলো হচ্ছে বেলে মাছ। বেলে মাছ সচরাচর কিন্তু পাওয়া যায় না, কোটের বাজারে পাওয়া যায় মাঝে সাঝে, খুব একটা পাওয়া যায় না। আর এই যে বাঁ পাশে, এগুলো হচ্ছে ছোট ছোট ট্যাংরা মাছ। ওফ, এই ছোট ট্যাংরা মাছের ঝোল আলু দিয়ে, উফ, দারুণ দুর্দান্ত, আমার তো লোভ লাগছে ভীষণ। এই যে টুনা মাছের পাশে দেখছেন ডান দিকে, এগুলো হচ্ছে খয়রা মাছ। একদম সব টাটকা মাছগুলো, প্রত্যেকটা টাটকা। আর এগুলো হলো সামুদ্রিক কাঁকড়া, ঝাল ঝাল করে খেতে উফ, দারুণ লাগবে খেতে। আমাদের মাছ বাজার তাহলে দেখা শেষ। আর এই পুরীর মাছ বাজার কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। এইবার আমরা চলেছি খাজা কেনার জন্য। আসলে খাজাগুলো ঠিকঠাক নিয়ে যেতে হবে তো, তাই দুটো বড় অর্ডিনারি ব্যাগ কিনেছি। এখানকার গলিগুলো দেখে না আমার বেনারসের গলির কথা মনে পড়ে যাচ্ছে জানেন। আর টোটো করে যেতে খুব ভালো লাগছে আমার, না টোটোতে চাপতে ভীষণ ভালো লাগে। এই যে আমরা চলে এসেছি খাজার দোকানে। পুরীতে খাজা কেনাটা খুব চ্যালেঞ্জিং জানেন, ঠিকঠাক দোকান থেকে কিনতে না পারলে খুব মুশকিল। আমরা নিচ্ছি নূর সিংহের দোকান থেকে। এখানকার খাজাটা না সত্যি খুব ভালো। বাবু না সকাল থেকে জেদ ধরেছে জানেন, সমুদ্রে আবার যাবে, স্নান করবে। তো চলুন যাই, লাস্ট আওয়ারে একটু আনন্দ করে নিক। এখন সকাল 11টা বাজে, দেখুন এখনো কি ভিড়, কত মানুষ স্নান করছে। আমি বাবা বসে রয়েছি, আমি নামবো না, আপনাদের দাদাও নামবে না। ওই যে বাবু আর মামা নেমেছে, আনন্দ করবে, ছুটিয়ে আনন্দ করছে ওরা। ওফ, আমি বললাম বাবু এখন এই বেরোবো, কিছুক্ষণ পরে ট্রেন আছে, এত বালি ঘাটাঘাটি করিস না। ও আর শোনে, ও করুক, একটা দিনই তো আনন্দ করবে। আর এই তো চলেই যাবো কালকে আবার বাড়ি। পুরীর সমুদ্রের ঢেউগুলো দেখলে সত্যি স্নান করতে ইচ্ছেই করে, কি যে ভালো লাগে না। দীঘার থেকে আমার পুরীটাই বেশি ভালো লাগে জানেন, বারবার মনে হয় পুরীতেই আসি। এই যে বাবুকে বলছি, বাবু আর এগিয়ে যাস না, এগিয়ে যাস না। ও শোনে কথা, এগিয়েই যাচ্ছে। আর এই যে মামাও চলে এসছে, দাদু আর নাতিতে মিলে কি যে ছুটিয়া আনন্দ করেছে আপনাদের কি বলবো। আমি বসে রয়েছি বাবা, আমি গাটা কিছু ভেজাবো না, সেই বালি বালি হয়ে যাবে, আবার হোটেল রুমে গিয়ে সেগুলো ধো। আমি বসে রয়েছি, আমি ডাব খাচ্ছি আর ওদের মজা দেখছি। দেখুন ঢেউটা আসছে, মামা আর বাবু কিভাবে ওলট পালট হয়ে যাচ্ছে জলের সাথে। ভয়ও লাগে, মজাও লাগে, খুব আনন্দ করেছে ওরা। ওরা এত আনন্দ করেছে না, আমরাও খুব আনন্দ করেছি। ঢেউটা ফিরে যাবার সময় পায়ের তলার বালিগুলো কেউ টেনে নিয়ে যায় তো, তাই মনে হয় সমুদ্রের দিকে চলে যাচ্ছি জানেন, খুব ভয় লাগে। এই সময়টা সত্যি খুব ভয় লাগে। মাঝে মধ্যে কিন্তু বেশ ভালোই দুর্ঘটনা হয় এখানে, আশেপাশের লোকজনেরা বলছিলেন। তাই পুরীর সমুদ্রে স্নান করার সময় একটু সাবধানে স্নান করা উচিত। দেখুন দেখুন মামা আর বাবুর অবস্থা দেখুন, ওই যে মামা পাল্টি খাচ্ছে সমানে, আর বাবুও দেখুন কি যে করছে না ওরা, আমার রীতিমতো ভয় লাগছে জানেন তো। বাবু বলছিল 1 ঘন্টা স্নান করবে জানেন তো, কিন্তু আপনার দাদা 40 মিনিটেই ওদেরকে উঠিয়ে নিয়ে এসছে। চলুন তাহলে এবার হোটেলের দিকে ফেরা যাক।
দেখছেন কত লাগেজ, বাপ রে বাপ। এগুলো স্টেশন পর্যন্ত নিয়ে যাওয়াটাই একটা চ্যালেঞ্জিং ব্যাপার। কিন্তু এত খাজা কিনেছি, এইটা কিনছি ওইটা কিনছি, যত পেরেছি খাজা কিনেছি, জানেন তো, বেশি করে কিনেছি। তাহলে চলুন এবার যাওয়া যাক, ট্রেন ধরবো। আমাদের সব জয় জগন্নাথ। আবার আসবো ঠাকুর পুজো দিতে। মনটা একটু একটু খারাপ লাগছে, কিন্তু কি বলুন তো, ধুয়ো চিংড়িকে এতদিন দেখিনি তো, মনে হচ্ছে কতক্ষণে ওদেরকে গিয়ে একটু দেখবো। মানে আমার দেখার জন্য কেমন লাগছে, আমার মনটা একটু একটু খারাপ লাগছে যে ছুটি শেষ, আবার সেই গিয়ে এক রুটিন। চলো তাহলে এবার বেরোনো যাক, দেরি হয়ে গেছে আমাদের, ওই 3:45 নাগাদ ট্রেন আছে। আমরা 2:10 নাগাদই স্টেশনে চলে এসেছি। এই যে আমাদের 18419 পুরী জয়নগর উইকলি স্পেশাল। এটা প্রতি বৃহস্পতিবারই বেলা 2:55-তে পুরী ছেড়ে আসে। অনেকটা আগে এসেছি তো, তাই ট্রেনটা প্রায় ফাঁকা। পুরী থেকে ফেরার টিকিটটা আমরা ডাইরেক্ট আসানসোল পর্যন্তই করেছি, কারণ এত লাগেজ নিয়ে হাওড়া হয়ে যাওয়াটা খুব ঝামেলার ব্যাপার। দেখুন আমাদের কম্পার্টমেন্টটা কিরকম ফাঁকা, এখনো কেউ আসেনি। মনে হয় না, জানেন তো, এই যাওয়ার সময় মানে এবার যেন আরো বেশি লাগেজ হয়েছে, কিছুতেই আর ব্যাগে কিছুই আটছে না। তারপরে এক্সট্রা দুটো এই যে ব্যাগগুলো কিনলাম, ওইগুলোর মধ্যে সবকিছু নিলাম, এক্সট্রা জিনিসগুলো যেগুলো ছিল। এসিনে চালিয়েছে না। ট্রেন ঠিক 2:55 ছেড়ে চললো। এবারের মতো বিদায় পুরী, আবার আসবো। জানেন তো, বাবুর মনটা খুব খারাপ, আমাদেরও ভালো লাগছে না। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।